আজকে এই আনারসের চাটনিটা করে দেখাচ্ছি, খুব সহজে হয়ে যাবে। তো প্রথমে আনারসটা কিভাবে কাটছি সেটা দেখে নিচ্ছি। তো আমি এখানে সুন্দরভাবে পাকা একটা বড় আনারস নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন আমি আনারসটাকে কেটে নিচ্ছি। তো এই আনারস কাটাটা অনেকে ঝামেলার মনে করেন, এজন্য আমি আজকে আনারসটা কেটে আপনাদের দেখাচ্ছি। খুব ইজি প্রসেসে কেটে দেখাচ্ছি। এইভাবে কাটলে পরে কিছুক্ষণের মধ্যেই আপনি আনারস কয়েকটা কেটে নিতে পারবেন। তো প্রথমে এইভাবে আমি আনারসটাকে সামনে আর পেছনে কেটে নিয়ে 4 ফালি করে নিলাম, নিয়ে ছুলে নিলাম। ছুলে নিয়ে এখন যে আনারসের এই চোখগুলো রয়েছে এগুলোকে ভালো করে তুলে ফেলে দেব। ব্যাস, সমস্ত আনারসটা আমার দেখেছেন কিছুক্ষণের মধ্যেই কাটা হয়ে গেল। এখন আমি এর মধ্যে লবণ মাখিয়ে নেব। বেশি পরিমাণে লবণ নেব, নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে ধারগুলো কাটাগুলো রয়েছে এগুলোর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আনারসটা আমার খুব সুন্দর পাকা ছিল। এখন এটাকে আমি 3 থেকে 4 বার জল চেঞ্জ করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ছোট ছোট করে পিস করে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে আনারসগুলো দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। ব্যাস, গ্রাইন্ড করে নিলাম। এখন চাটনি বানানোর প্রসেসে যাচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে ওগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই আনারসের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো। আর এই মিক্সার জারটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। এখানে বেশি জল ব্যবহার করব না, এই সামান্য জলেই হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে ভালো করে ফুটতে দেব আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করছি। আমার এই আনারসটা সুন্দর মিষ্টি ছিল জন্য আমি চিনিটা বেশি ব্যবহার করলাম না, আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। কিছুক্ষণ পর ভালো করে নাড়াচাড়া করতে করতে পুরো আনারসটা কমে আসলো আর কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর একটা শাইন ভাব চলে এসেছে। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে পরিবেশন করে নেব আনারসের চাটনি। তো এইভাবে অবশ্যই একবার করে দেখবেন।